গোমতী জেলায় সংবাদ মাধ্যমের সাথে অভদ্র আচরণ করলেন তিপ্রাসা সদস্য। মহারাজ প্রদ্যোৎ কিশোরের অনুগামীরা সংবাদ মাধ্যমকে একেবারেই অভদ্র ভাষায় কথা বললেন। সংবাদ মাধ্যম এবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও জানাবেন এই বিষয়টা। কেন মহারাজ প্রদ্যোতের অনুগামীরা সংবাদ মাধ্যমের সাথে এই অভদ্র আচরণ করলেন? কারণ সংবাদ মাধ্যম এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই জায়গায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যম বিভিন্ন প্রশ্ন তুলে ধরে মানুষের সুবিধা অসুবিধার কথা সংবাদ মাধ্যমে নিয়ে আসে। মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি ডিএমের সাথে দেখা করতে পারেননি, সেটাও সংবাদ মাধ্যমেই তুলে ধরেছিল। কিন্তু মহারাজ প্রদ্যোৎকে এবার মহারাজ না বলায় সংবাদ মাধ্যমের উপর খেপলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমও পাল্টা হুঁশিয়ারি দিলেন যে আন্দোলনের। দেখুন কি বলছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা গোমতী জেলায় অবস্থান করছেন। মহারাজা বলতে হবে সংবিধানে বা কোনো গাইডলাইন বা রাজ্য সরকার তরফ থেকে এবং কোনো গাইডলাইন এখন আমরা পাইনি। সংবিধান আমরা দেখিনি যে ওনাকে আমরা মহারাজা বলতে, মহারাজ বলা একটা সম্বোধন। আমরা যে কোনো কেউ স্যার বা দাদা বা কাকা বা যে চুপ বলে আমরা সম্বোধন করি। তো ওনাকে অনেকে মহারাজ বলে, অনেকে বলে দাদা, অনেকে বলে কাকা। আর যেহেতু আমরা সংবাদ মাধ্যমে আছি, আমরা ওনাকে মহারাজ বলতে হবে এমন কোনো কথা নেই। তো ওনার যে যারা এসেছে ওনার পক্ষে ডেপুটেশন দিতে বা প্রেস কনফারেন্স করতে, তো তাদের তো ওইটুকু ন্যূনতম মূল্যবোধ তাদের জানা উচিত বা থাকা উচিত বা বোঝা উচিত যে কতটুকু কথা পাওয়া যায়, কতটুকু কথা পাওয়া যায় না, এটা তাদের বোঝাচ্ছে। তারা অবশ্যই তীব্রমতার তো অনেকের যারা এসেছে অনেকে সবাই যে খারাপ এরকম না, কিছু সংখ্যক লোক আছে মুসলিমপুর লোক, তারা পেছন থেকে বাজে বাজে মন্তব্য করেছে ওনাকে মহারাজ বলে আখ্যায়িত না করায়। তো আমরা উদয়পুর সংবাদ মাধ্যম টোটালি এই জিনিসের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমরা আগামীতে অতি শীঘ্রই আমরা সবাই মিলে কথা বলে এই বিষয়ে আমরা মহারাজের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে সিএম এর সঙ্গে কথা বলবো যে আমাদের এই বিষয় নিয়ে যে শিক্ষামতার যে কিছু সংখ্যক দলীয় উচ্ছৃঙ্খল কর্মী তারা এই যাবতীয় আচরণ করেছে, আমরা অবশ্যই তাদের দ্বারস্থ হবো এবং তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন নেবো। আমরা এর আগেও অনেকবার বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিয়েছি, আমরা সফল হয়েছি, আমরা করেছি, এবারও করবো। কি হয়েছে? কোনো অসুবিধার কিছু নেই। আর তাদের উচিত যে সমস্ত দলীয় কর্মীদের প্রেস মিটে পাঠানো বা প্রেস মিটে নিয়ে আসে, তাদের কথাবার্তা শালীনতা এবং মূল্যবোধ তাদের থাকা উচিত। এগুলা কর্মীদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের দায়িত্ব যে আমি কিভাবে কথা বলবো, কারা কথা বলবে, কতজন কথা বলবে, প্রেস মিটে কারা কারা কথা বলবে, কি কথা বলবে, তাদের ব্যাপার। তারা এই অতটুকু দায়িত্বজ্ঞান তাদের থাকা উচিত আছে, যারা তাদের অথবা তাদের কর্মীদের প্রতি কর্মীদেরই তারা কন্ট্রোল করতে পারেনি, সে কারণে এরকম আচরণ আমরা লক্ষ্য করলাম। আমরা ধিক্কার জানি, আমরা নিন্দা জানি। অবশ্যই পরীক্ষার্থী চাকমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন প্রদ্যোৎ কিশোর মানিক্য, তো তিনি দেখা করেননি এবং পরবর্তীতে এই ইস্যু ধরে ওয়াইটিএফ যে তীব্রমতা দলের যে যুব সংগঠন ওয়াইটিএফ উদয়পুর প্রেস মিট ডাকে। তো এই প্রেস মিটে উদয়পুরের আমরা সাংবাদিকরা ছিলাম। তো আমরা গত রবিবার দিন রাত্রিবেলা প্রদ্যোৎ কিশোর মানিক্য এবং ডিএম কি ইস্যু হয়েছে সেটা আমরা জানি না, এটা আমাদের জানার বিষয়ও না। সংবাদকর্মী হিসেবে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা প্রেস মিটে এসেছিলাম। প্রেস মিটে যখন তারা বক্তব্য রাখছিলেন মাঝখানে দুই একটা বক্তব্য এসেছে ওনার বক্তব্যের নিরিখে, যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অনেকদিন ধরে যেহেতু গোমতী জেলাতে মানুষ বঞ্চিত হচ্ছে, জেলা সব সাক্ষাৎ করছে না, তাহলে প্রদ্যোৎ কিশোর মানিক্য কেন এতদিনই জানি আওয়াজ করলো না, আপনারা কিছু বললেন না। তো সঙ্গে সঙ্গে তিনি বললেন যে মহারাজ বলতে হবে, প্রদ্যোৎ কিশোর মানিক্য মতা সুপ্রিম এসব বললে হবে না, মহারাজ বলতে হবে। তো এই প্রথমে এই বক্তব্যের পর এটা চুপ ছিল। পরবর্তীতে আমাদের অন্য সাংবাদিকরাও যখন বলেছে প্রদ্যোৎ মানিক্য, কারণ দেখেন আমরা সাংবাদিকরা কখনই কাউকে রাজা, মাননীয়, শ্রী, মহাশয়, মহোদয় এগুলি আমরা ব্যবহার করার জায়গাতে আমরা নেই। কারণ সাংবাদিকরা নিজস্ব যে একটা এথিক্স আছে সেই অনুযায়ী আমরা কিন্তু প্রথমে মাথা নামিয়ে দিয়ে হেলিয়ে বললে হয় না, আমাদের কখনো সরাসরি থাকতে হয়। তো সেই নিয়ে আমরা প্রশ্ন করেছি, কিন্তু তাদের একটাই বক্তব্য যে মহারাজ বলতে হবে। আর সাংবাদিকদের আমাদের বক্তব্য হচ্ছে তারা কি বলছে আমাদের দেখার ব্যাপার না, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র চলছে, এখানে রাজা মহারাজা বলার আমাদের কোনো বিষয় না। ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেই সম্পর্কে আমরা কাউকে মহারাজা বলবো কি দাদা বলবো বা কি বলবো সেটা অন্য বিষয়, কিন্তু যেহেতু সাংবাদিক সম্মেলন আমরা আমাদের এথিক্স অনুযায়ী আমাদের কোন প্রকার আনকনস্টিটিউশনাল শব্দ আমরা ব্যবহার করিনি। আমরা বলেছি তীব্রমতা প্রমুখ প্রদ্যোৎ মানিক্য বা প্রদ্যোৎ কিশোর মানিক্য। তো সেটা কি ভুল হতে পারে? এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উপর হুমকি, বাংলাদেশি বলে হুমকি, মানে বিশ্রী ভাষায় গালিগালাজ, যেগুলি এখানে উল্লেখ করা যাবে না। আমরা অবাক হয়ে গেছি যে বর্তমান সময়ে শিক্ষিত সমাজে এই যুবকরা এসে সাংবাদিক সম্মেলন করতে এসে এই মন্দির নগরী এই সংস্কৃতি শহর উদয়পুরে এসে আজকে যেভাবে তারা কালিমালিপ্ত করলো, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং প্রদ্যোৎ কিশোর মানিক্য মহোদয়ের কাছেও আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই
যে আপনি আপনার কর্মীদেরকে কি সাধারণ শিক্ষাটা দিতে পারলেন না যে সংবাদ মাধ্যমের সামনে কিভাবে আচরণ করতে হবে এবং তাদেরকে মহারাজ কেন বলবো না আমরা, এবং এর উপর চাপ সৃষ্টি করতে হবে, হুমকি দিতে হবে এবং বাংলাদেশি বলতে হবে। এর আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি উপরে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। এবং এটা একটা আন্দোলন আমরা কিন্তু ইতিমধ্যে এডিশনাল এসপি শফিকদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, ওনার সঙ্গে বিষয়টা আমরা জানিয়েছি। আমরা ইনসিকিউরিটি ফিল করছি, কারণ যেভাবে হুমকি দিয়েছে এটা কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না। শুনলেন সংবাদকর্মীদের বক্তব্য। কখনো সংবাদকর্মী মারা যায়, কখনো সংবাদকর্মীদের পেটানো হয়, কখনো সংবাদকর্মীদের সাথে অভদ্র আচরণ করা হয়, কিন্তু দিন শেষে সংবাদকর্মীরাই আপনার ঘরের আপনার সমস্ত কিছু, যেটা অন্যায় সেটাও তুলে ধরে, যেটা সত্য সেটাও তুলে ধরে। অর্থাৎ আপনি অন্যায় করবেন, সে অন্যায়টাকে কেন তুলে ধরবে না সেটাই তুলে ধরে সংবাদ মাধ্যম, যেটা সত্য সেটাই তুলে ধরে। অর্থাৎ সংবাদ মাধ্যম কখনো কারো বিব্রতকর কিছু তুলে ধরে না, যা তুলে ধরে তা ন্যায় এবং সত্য, এবং আপনি অন্যায় করবেন অন্যায়টাও তুলে ধরবে। অর্থাৎ সে জায়গায় সংবাদ মাধ্যমের যে কাজ সংবাদ মাধ্যম তুলে ধরে তাই আপনারা দেখতে পারেন। কিন্তু সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হলে তার বিচারও তো হতে হবে। প্রদ্যোৎ কিশোর দেববর্মন, অর্থাৎ যিনি মহারাজ বলে দাবি করেন, বা আমাদের রাজ্যের মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তাকেই প্রশ্ন করলেন এবার সংবাদকর্মীরা। তিনি সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জানাবেন এবং আন্দোলনের ঘোষণাও দিয়েছেন। এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, চর্চিত, আলোচিত, সমালোচিত বিষয়গুলো উঠে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কি মেনে নেওয়া যায়? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমরা চাই এই সংবাদ মাধ্যমের উপর যেন কোনো আক্রমণ না হয়, সংবাদ মাধ্যম যেন নিশ্চিন্তে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটাই আমাদের বক্তব্য।